সুন্দরবনের সঙ্গেই ভালো মানায় ভয়ঙ্কর সুন্দর তকমাটি। আর এই ভয়ঙ্কর সুন্দর রাজ্যে মৌয়ালরা টিকে আছে প্রায় ৭০০ বছর ধরে। বংশ পরম্পরায় তারা শিখেছে কিভাবে গহীন বনে ঢুকে বাঘ আর প্রকৃতির সঙ্গে লড়াই করে মধু সংগ্রহ করতে হয়। মৌয়ালদের সম্পর্কে জানতে হলে যেতে হবে খুলনা, শ্যামনগর, বাগেরহাট, মোংলা ও সাতক্ষীরা অঞ্চলে। এই খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৫ থেকে ৭ হাজার মানুষ নির্ভরশীল। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বলা হয় মৌয়াল। প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত মধু সংগ্রহ করতে গিয়ে প্রায় ৮০ জন মৌয়াল বাঘের হাতে প্রাণ হারায়। এত ঝুঁকির পরও জীবিকার তাগিদে মৌয়ালরা মধু সংগ্রহ করে যায়। প্রতি বছর সুন্দরবন থেকে ৫ ধরনের প্রায় ২০,০০০ লিটার মধু সংগ্রহ করা হয়। সুন্দরবনে খলিশা, গরান ও পশুর সহ প্রায় ৫ প্রকারের মধু পাওয়া যায়। এর মধ্যে খলিশা ও গরান মধু সব থেকে বেশি জনপ্রিয়। সুন্দরবনের করমজল এলাকা থেকেও মধু সংগ্রহ করতে পারবেন। এখানে যাওয়ার অভিজ্ঞতার প্রতিটি পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চারের গন্ধ। পটুয়াখালী সহ দেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি খুলনার মোংলাগামী বাস পাওয়া যায়। মোংলা পৌঁছে সেখান থেকে সহজেই নৌপথে করমজল পৌঁছাতে হবে। পর্যটকদের থাকার জন্য মোংলা বন্দর সংলগ্ন এলাকাতেই বেশ কিছু মানসম্মত হোটেল ও গেস্ট হাউস রয়েছে। এখানকার মানুষজন অত্যন্ত আন্তরিক, অতিথিপরায়ণ ও সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। তবে সুন্দরবনের মধু কেনার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে খাঁটি মধু চেনার জন্য অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি।